যেই 6টা কমিশন তার কিছু প্রতিবেদনের মধ্যে অনেক আপনার এলিমেন্টস আছে, উপাদান আছে, তার কিছু কিছু এইখানে আছে। প্রতিষ্ঠানগুলো রক্ষা করার ক্ষেত্রে যেই আন্ডারস্ট্যান্ডিংটা দরকার, প্রতিষ্ঠানগুলো স্বাধীনতা নিশ্চিত করার জন্য যেটা, সেটাই হচ্ছে জাতীয় সনদ। নাগরিকের সাথে রাজনৈতিক দলগুলোর সামাজিক চুক্তি হচ্ছে জাতীয় সনদ, নাগরিকের সঙ্গে রাষ্ট্রের সামাজিক চুক্তি হচ্ছে সংবিধান। নাগরিকদের সাথে যখন সামাজিক চুক্তিটা হবে, রাজনৈতিক দলগুলো বাধ্যবাধকতা থাকা উচিত যে রাষ্ট্রের দায়িত্বে থাকার সময় তারা এগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করবে, এটাই প্রত্যাশা। ফলে আজকে আমরা যে কথাগুলো বলছি, সুজন বলছেন, জাতীয় ঐক্যমত্য কমিশন বলছেন, অনেকে হতাশা প্রকাশ করেছেন। আমি একটু পেরিনিয়ালি অপটিমিস্ট লোক। আমি শেষ পর্যন্ত মনে করি যে আশার কারণ আছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি কেন আমি আশা করি। 1990 সালে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থানের সময় একটি চুক্তি হয়েছিল, তাই তো? সেই চুক্তি কেউ মানে নাই। সবাই সবসময় আমাকে এটা বলে, কই এই চুক্তি তো কেউ মানে নাই। না, ঠিক না। 1990 সালে 3 জোটের চুক্তির কারণে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়েছিল। এর চেয়ে বড় কাঠামোগত পরিবর্তন আপনি কি দেখতে চান? আমরা এর চেয়ে যদি বিসর্জন করতে পারতাম খুব ভালো হতো। কিন্তু একেবারে এই যে হোলসেলে সারাক্ষণ ধরে মাঝের মতো হতাশা ব্যক্ত করেন যারা, যে না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বাংলাদেশের মানুষ একটা অভূতপূর্ব রক্তপাতের মধ্যে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রকে 3 সপ্তাহের কম সময়ের মধ্যে পরাজিত করেছে। এতটা হতাশার প্রয়োজনটা কি? 16 বছরের লড়াই সংগ্রাম, সেগুলি কি একেবারেই ভেইন? এতটাই হতাশ হতে হবে আমাদেরকে যে রক্তের উপর পাড়া দিয়ে, যে রক্তের উপর দাঁড়িয়ে আমি আপনাদের কথা বলতে পারছি, সেটা কি হতাশা? মোটেই নয়, মোটেই নয়। ফলে আমি বলি যে আশাবাদী হোক, সবটা অর্জন করা যাবে না, কাঠামোগত কিছু পরিবর্তন করা যাবে, কিছু করা যাবে না। কিন্তু তারপরেও যে জায়গাটা আপনি আমি আসতে পারি, সেটা কি? সেটা হচ্ছে এই ধারণাটা যে রাষ্ট্রের সঙ্গে নাগরিকের যেই সামাজিক চুক্তি, সেটা বড় রকমের পরিবর্তনের প্রয়োজন হয়ে পড়েছে। তার আমি কাঠামোগত একটা হিসাব দিতে পারি যে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র কেন প্রতিষ্ঠিত হয়েছিল, ক্ষমতা কতটা কক্ষিগত হয়েছিল, কীভাবে সংবিধানের মধ্যে 48-এর 3 বলেন 100 আমরা যেতে পারি, বহু দূর পর্যন্ত যেতে পারি। কিন্তু এসেনশিয়ালি মূল কথাটা যে এই সাংবিধানিক ব্যবস্থা যে কাঠামোগত পরিস্থিতি তৈরি করেছে, সেটা এখন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় না। তাহলে আমাদেরকে নতুন করে ভাবতে হবে। সেই জায়গায় যাওয়ার সিঁড়িটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নাগরিকদের চুক্তি, সেটা হচ্ছে জাতীয় সনদ। সেটা যদি আমরা অর্জন করতে পারি যতটুকু সামান্য, তাতে কতটা লেখা থাকলো তার সেটা নয়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে রাজনৈতিক দলকে এইটা আমি বলতে পারলাম যে আপনাকে আমার সাথে নাগরিক হিসেবে আমার সাথে চুক্তি করেই ক্ষমতায় যেতে হবে। প্রতি 5 বছর আপনি একবার ভোটের জন্য আসবেন সেটা নয়, আমার সাথে আপনার একটা চুক্তি আছে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা 1971 সালে এপ্রিলে, সেটাকে আমি বলি যে বাংলাদেশের ইতিহাসে এক আম্র কাননে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল বলে বলা হয় তো, আর এক আম্র কাননে বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল। সেখানে কি ওই যে স্বাধীনতার ঘোষণা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, ওইটাই হচ্ছে চুক্তি। এই রাষ্ট্রের চুক্তি হচ্ছে নাগরিকদের সাথে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। সেই জায়গায় আমাদেরকে যেতে হবে, একদিনে যাওয়া যাবে না। বিভিন্নভাবে আমরা পথ হারিয়েছি, তার বহুবিধ কারণ আছে, আমরা সমালোচনা করতে পারি। কিন্তু আমাদেরকে দৃঢ়তার সাথে, বাংলাদেশের নাগরিকদের দৃঢ়তার সাথে এই জায়গাটায় থাকতে হবে, এটা অর্জন করা সম্ভব। বাংলাদেশের স্বাধীনতার পরে
বহু ইকোনমিস্ট বলেছিল যেটা টিকবে না এই দেশ। 53 বছর পরে বাংলাদেশ তো টিকে আছে, থ্রাইভ করছে, বিকশিত হচ্ছে। কি করেছে? ওই যে মনির উল্লেখ করলেন, ওই রেমিটেন্স সৈনিকরা, ওই রেডিমেড গার্মেন্টস, ওই যে কৃষক, ওই যে ছোট ব্যবসায়ী, সকলে বিদিত হচ্ছে। করা যাবে। আমি হতাশার বিরুদ্ধে, যতটা অর্জন করতে পারবো সেটাই এক ধাপ, তারপরে আরেকটু সেই জায়গায় সুযোগ দীর্ঘদিন ধরে একটু একটু করে আগানোর জন্য কাজ করতে হচ্ছে। সেই যাত্রায় আসলে আমরা সকলে সহযাত্রী হই, সহ